বাংলা সাহিত্য ও চলচ্চিত্রের ইতিহাসে সূর্য দিঘল বাড়ি একটি অনন্য ও কালজয়ী নাম। বিশিষ্ট কথা সাহিত্যিক আবু ইসহাক রচিত এই উপন্যাসটি প্রথম প্রকাশিত হয় 1955 সালে। উপন্যাসটি নির্মিত হয়েছে বাংলা 1350 সনের ভয়াবহ দুর্ভিক্ষ অর্থাৎ 50-এর আকালের সামাজিক প্রেক্ষাপটে, যেখানে লক্ষ লক্ষ মানুষ অনাহারে মৃত্যুবরণ করে। এই উপন্যাস অবলম্বনে 1979 সালে নির্মিত হয় একই নামে চলচ্চিত্র, যা যৌথভাবে পরিচালনা করেন মসিউদ্দিন শাকির ও নিয়ামত আলী। এটি বাংলাদেশের প্রথম সরকারি অনুদানের পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। সূর্য দিঘল বাড়ির কেন্দ্রীয় চরিত্র জয়গুণ একজন স্বামী পরিত্যক্ত সংগ্রামী নারী। দুর্ভিক্ষের সময় শহরের নোঙ্গরখানায় কোনো মতে বেঁচে থেকে পরে সে গ্রামে ফিরে আসে তার সন্তান ও আত্মীয়দের নিয়ে। সমাজের অপয়া বলে পরিচিত এবং চিহ্নিত করা হয় তাকে, এবং একখণ্ড জমিতে সে ঘর বাঁধে এবং শুরু করে তার জীবন সংগ্রাম। জয়গুণের এই সংগ্রাম কেবল ব্যক্তিগত নয়, এটি একটি শ্রেণী, একটি লিঙ্গ এবং একটি শোষিত জনগোষ্ঠীর প্রতীকী লড়াই। এই কাহিনীর ভিতর দিয়ে লেখক ও নির্মাতারা তুলে ধরেছেন কিভাবে কুসংস্কার, ধর্ম, সামাজিক ক্ষমতা, সম্পত্তির মালিকানা এবং তথাকথিত নৈতিকতা এবং সব মিলিয়ে ক্ষুধার্ত শ্রমজীবী মানুষকে নিরন্তর শোষণ করা হয়। গ্রামের মোড়ল থেকে শুরু করে সমাজের প্রভাবশালী শক্তিগুলো জয়গুণের অসহায় অবস্থাকে নিজের স্বার্থে ব্যবহার করতে চায়। এমনকি তার দ্বিতীয় স্বামীও তাকে আবারও গ্রহণ করতে চায় কর্তৃত্বের ভঙ্গিতে, কিন্তু জয়গুণ কারো কাছে নতি স্বীকার করে না। এই প্রত্যাখ্যানই তাকে করে তোলে ব্যতিক্রমী ও শক্তিমান। চলচ্চিত্রে উপন্যাসের কিছু পরিবর্তন থাকলেও মূল ভাব ও দর্শন অক্ষুণ্ণ রাখা হয়েছে। যেমন উপন্যাসে মাইমুনের বিয়েতে খাবারের ঘাটতি মেটানোর কৌশল দেন শফির মা, কিন্তু সিনেমার সেই বুদ্ধি আসে জয়গুণের ছেলে হাসুর কাছ থেকে। এছাড়াও কিছু সংলাপ ও ঘটনার বিন্যাসে পরিবর্তন দেখা যায়। তবে এসব পরিবর্তন সত্ত্বেও চলচ্চিত্রটি উপন্যাসের আত্মাকে ধারণ করতে সক্ষম হয়েছে, যার প্রধান কারণ অভিনয় শিল্পীদের অসাধারণ অভিনয় ও বাস্তবধর্মী নির্মাণশৈলী। জয়গুণ চরিত্রে ডলি আনোয়ারের অভিনয় বাংলা চলচ্চিত্রের ইতিহাসে এক অনন্য মাইলফলক। উল্লেখ্য যে প্রথমে এই চলচ্চিত্রটি ফেরদৌসী মজুমদারকে প্রস্তাব দেওয়া হলেও তিনি পারিবারিক কারণে অভিনয় করতে পারেননি এবং তিনি ডলি আনোয়ারের নাম প্রস্তাব করেন। ডলি আনোয়ার সেই চরিত্র এমন গভীরতা ও সংবেদনশীলতায় আনেন যা চরিত্রটিকে চিরস্মরণীয় করে তোলে। আন্তর্জাতিকভাবে প্রশংসিত এই চলচ্চিত্রটি 1980 সালে জার্মানির ম্যানহেইম চলচ্চিত্র উৎসবে 3টি, পর্তুগালের ফিগুয়েরা দা ফোজ চলচ্চিত্র উৎসবে 1টি পুরস্কার অর্জন করে। পাশাপাশি জাতীয় চলচ্চিত্র পুরস্কারের শ্রেষ্ঠ চলচ্চিত্র ও পরিচালক সহ মোট 8টি বিভাগে পুরস্কার লাভ করে। সমাজের সীমা পেরিয়ে আজও সূর্য দিঘল বাড়ি আমাদের সমাজের শোষণ, ক্ষুধা ও প্রতিরোধের বাস্তবতাকে গভীরভাবে মনে করিয়ে দেয়। এ কারণেই এই সিনেমাটি সত্যিকারের কালজয়ী।